নমস্কার, আদাব। সবাইকে সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার নতুন করে ইংরেজি ক্লাস শুরু করলাম। এবারে মাইক্রোফোন ব্যবহার করে ক্লাস করছি। ফলে মনে হয় বুঝতে কোনো অসুবিধে হবে না। আমার দিক থেকে সাউন্ড লেভেল ঠিকই আছে। তো যাই হোক, তোমরা যারা ক্লাসটা নিচ্ছ তাদের জন্যে আজকের এই নতুন ক্লাস আমার ইউটিউব চ্যানেলে পরে সমস্ত সেভ করা থাকবে। ডক্টর পার্থ ব্যানার্জি এই চ্যানেলে গেলেই আমার সমস্ত সেভ করে রাখা ইংরেজি ক্লাস দেখতে পাবে। আমি হিসেব করে দেখেছি যে আজকেরটা নিয়ে মনে হয় ৮০টা ক্লাস সেভ করে রাখা আছে। প্রচুর আলোচনা করেছি গ্রামার নিয়ে, সমস্ত কিছু পার্টস অফ স্পিচ নিয়ে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। আর নানান রকম দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে আলোচনা করেছি, সেগুলো সব সেভ করে রাখা আছে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমেরিকায় বসন্তকাল। তা আমি কয়েকটা জিনিসের উপরে জোর দিই। একটা জিনিস হচ্ছে উচ্চারণ, যে কিভাবে ইংরেজি উচ্চারণ করতে হয়। হ্যাঁ, আম, তা ২ নম্বর কথা যেটা আমি বলি সেটা হচ্ছে স্পষ্ট করে স্লোলি কেটে কেটে ইংরেজি বলবে, তাড়াহুড়ো করে একদম কথা বলবে না। কতগুলো আমার সিম্পল নিয়ম আমি বলে দিচ্ছি। আর ৩ নম্বর হচ্ছে ভার্ব আর প্রোনাউন। এই প্রোনাউন জিনিসটা আর ভার্ব জিনিসটা, এই দুটো জিনিসের উপরে আমি খুব জোর দিই, কারণ এই দুটোই মোটামুটি ইংরেজি বলতে শিখিয়ে দেয়। আমরা যখন দেশে থাকতাম, সেই আজ থেকে ৪০ বছর আগে ১৯৮৫-তে আমেরিকায় ছাত্র হয়ে চলে এসেছিলাম পড়তে। তো তার আগে পর্যন্ত ইংরেজি বলতে গেলে ভীষণ ভয় করতো। হ্যাঁ, মনে হতো যে খুব লজ্জা হতো যে বলতে পারি না, কে কি মনে করবে, হাসবে। আমাদের দেশে তো উৎসাহ নেই, উৎসাহ দেয় না লোকে। আমাদের দেশে খালি একজন আরেকজনকে ছোট করে। স্কুলে টিচাররা মারে, বকে, বাড়িতে গুরুজনরা, উৎসাহটা খুব কম। তো আমার ক্লাস আবার সম্পূর্ণ উল্টো। আমি চাই কেবলমাত্র উৎসাহ দিতে, যাতে সবাই সবাইকে উৎসাহ দেয় এবং প্রেরণা দেয়, যেন সাহায্য করে, বন্ধু হয়, যেন বলে যে হ্যাঁ তুই পারবি, তুই কর না, বল, বলার চেষ্টা কর, আমি তোকে হেল্প করব। বা যে একটু বেশি জানে সে একটু শিখিয়ে দিল, যে একটু কম জানে তাকে কখনো ছোট করলো না। এইটা হচ্ছে আমার শেখানোর কায়দা। আমি এইভাবেই আমেরিকাতে ৪০ বছর ধরে নিজে পড়াশুনো করেছি এবং বিভিন্ন জায়গায় পড়িয়ে এসেছি। হাজার হাজার আমেরিকান ছাত্রছাত্রীকে আমি পড়িয়ে এসেছি বিভিন্ন বিষয়। তো আমার আজকের ক্লাসটা এই যেটা বললাম, যে উচ্চারণ। উচ্চারণ হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে ইংরেজিতে যেরকম বানান হয় ঠিক সেই রকম ভাবে উচ্চারণ হয়। হ্যাঁ, যেমন বসন্তকাল, সিজন অফ স্প্রিং, দ্য সিজন অফ স্প্রিং। সিজন কথাটা যেহেতু বানানটা হচ্ছে SEASON, সেই জন্যে উচ্চারণটা হচ্ছে সিজন। সিজন নয়, সিজন এরকম নয়, সিজন, SEASON, তাই না? তাহলে ইট ইজ স্প্রিং ইন আমেরিকা, ইট ইজ স্প্রিং ইন আমেরিকা। যেহেতু ইট ইজ, ইজ এর পরে আবার আরেকটা এস দিয়ে স্প্রিং শুরু হচ্ছে, সুতরাং দুটোর মাঝখানে একটু গ্যাপ দিতে হবে। ইট ইজ স্প্রিং ইন আমেরিকা, ইট ইজ স্প্রিং, ইট ইজ স্প্রিং এরকম নয়। তাড়াহুড়ো করে বলবে না, স্লোলি বলবে। এটা হচ্ছে একটা কথা। আর ইংরেজি ভাষাতে বলার সময় আমরা যেরকম খুব, মানে অনেকে আছে না যে খুব জোরে জোরে বলার চেষ্টা করে, ইট ইজ স্প্রিং, এরকম নয়। ইট ইজ স্প্রিং, মুখটা পুরোটা খোলে না। আমি অনেক সময় মজা করে বলি যেন ঠোঁটের দুটো পাশে যেন সেলাই করা আছে, স্টেপল করা আছে, এরকম মনে করবে। ইট ইজ স্প্রিং ইন আমেরিকা, এইভাবে বলার চেষ্টা করবে। আমেরিকাতে কিন্তু মাত্র 4টে ঋতু। সিজন মানে কি, ঋতু। আমেরিকাতে কিন্তু মাত্র 4টে ঋতু। আমাদের দেশে যেমন 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমেরিকাতে কিন্তু মাত্র 4টে ঋতু। স্প্রিং মানে বসন্তকাল, যখন গাছে নতুন পাতা আসে, ফুল ফোটে, এরকম। তারপরে হচ্ছে সামার, যখন গরম পড়ে, গাছে ফল ধরে। হ্যাঁ, তারপরে হচ্ছে পাতাগুলো, গাছগুলো একদম সবুজ পাতায় ভর্তি হয়ে যায়, এখনই ভর্তি হয়ে গেছে, আরো হয়।
হ্যাঁ, পাতাগুলো বড় হয় আরো বেশি। হ্যাঁ, ঘাসের জঙ্গল গজিয়ে যায় যেখানে সেখানে। খুব দ্রুত পরিবর্তনটা হয় আমেরিকাতে। তারপরে স্প্রিং হলো, সামার হলো, তারপর ফল। ফল মানে হচ্ছে যখন গাছের পাতা ঝরে যায় বলে সেই সময়টাকে বলে ফল। FALL, ফল। ফল মানে পড়ে যাওয়া। তো গাছের পাতা ঝরে পড়ে বলে সেই সময়টাকে বলা হয় ফল। আর ৪ নম্বর হচ্ছে উইন্টার, শীতকাল, যখন বরফে অনেক জায়গা ঢাকা থাকে। আমাদের এখানে নিউ ইয়র্কেও খুব বরফ পড়ে। আগে আরো বেশি পড়তো, এখন ক্লাইমেট চেঞ্জের জন্য, উষ্ণায়নের জন্য বরফ পড়া কমে গেছে, তাও এখনো বরফ পড়ে খুবই মাঝে মাঝে। তা এই হলো ৪টে ঋতু। তাহলে কি বলবো? আমেরিকায় ৪টে ঋতু যদি ইংরেজিতে বলি তাহলে কি বলবো? দেয়ার আর ফোর 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 নয়, ফোর সিজনস ইন আমেরিকা। আমেরিকায় ৪টে ঋতু। নাও ইট ইজ স্প্রিং ইন আমেরিকা। এখন এখানে বসন্তকাল আমেরিকাতে। হ্যাঁ, তাহলে হোয়াট হ্যাপেন্স ইন স্প্রিং ইন আমেরিকা? ইন আমেরিকাটা বারবার বলছি না, কারণ যেহেতু এখানকার বসন্তকাল নিয়েই কথা বলছি। তাহলে কি হয় আমেরিকাতে বসন্তকালে? কি হয়? নিউ লিভস কাম আপ। নিউ লিভস কাম আপ। লিভস, লিফের প্লুরাল হচ্ছে লিভস। প্লুরাল হলেই, আজকেই আমাকে একজন জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করলে আমার খুব ভালো লাগে, আমি চেষ্টা করি সবাই প্রশ্নের উত্তর দিতে, যে কোথায় ডোন্ট হবে, কোথায় ডাজন্ট হবে। সেরকম, যেরকম সিঙ্গুলার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার হি শি হলে ডাজন্ট হবে। হি ডাজন্ট, শি ডাজন্ট, রাম ডাজন্ট, শ্যাম ডাজন্ট, মিনা ডাজন্ট, আমিনা ডাজন্ট, রফিক ডাজন্ট, চন্দন ডাজন্ট, তাই না? সেরকম আবার যখন প্লুরাল হবে, একের অধিক, তখন সেখানে ডোন্ট হবে। আর আই হলে, উই হলে ডোন্ট হবে। উই ডোন্ট গো টু স্কুল। একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। উই ডোন্ট গো টু স্কুল, উই ডোন্ট রাইড দ্য বাস, উই ডোন্ট রাইড দ্য বাস, উই ডোন্ট গো টু স্কুল। কিংবা যদি প্লুরাল হয়, আই যদি হয়, আই ডোন্ট গো টু প্লে ফুটবল, আই ডোন্ট গো টু প্লে ক্রিকেট। বলছি কথার কথা, আই ডোন্ট ওয়াচ মুভিজ। এর কোনো সত্যি মিথ্যে কিছু নেই, জাস্ট কতগুলো উদাহরণ দিচ্ছি। আবার প্লুরাল হলে, দে, দে ডোন্ট প্লে ক্রিকেট, দে অনলি প্লে বেসবল। আমেরিকাতে তো ক্রিকেট খুব একটা নেই, বেসবল খেলে, অনেকটা ক্রিকেটের মতন। তাহলে আমেরিকানস, দেখো প্লুরাল, আমেরিকানস বহু বচন, ডোন্ট প্লে ক্রিকেট, দে প্লে বেসবল, হুইচ ইজ লাইক ক্রিকেট, সিমিলার টু ক্রিকেট, সিমিলার টু, সিমিলার, তারপর একটা প্রোনাউন হবে অব্যয়, টু, সিমিলার টু ক্রিকেট, ক্রিকেটের মতন, কাছাকাছি, এক ধরনের, সিমিলার টু ক্রিকেট। যাই হোক, স্প্রিং এর কথা বলছি। নিউ লিভস কাম আপ, লিভস কাম আপ, লিভস বলে কাম হচ্ছে, নিউ লিফ, লিফ যদি বলতাম, লিফ, LEAF, লিফ, তাহলে হতো কামস আপ। নিউ লিফ, লিফ, LEAF, লিফ, কামস আপ, নিউ লিভস কাম আপ, নিউ ফ্লাওয়ার্স কাম আপ, আসে, নতুন ফুল আসে, গাছে নতুন ফুল আসে, নিউ ফ্লাওয়ার্স কাম আপ, and they are very beautiful, they are very beautiful, তারা খুব সুন্দর। I am going to show you some pictures, I am, আমি তোমাদের কতগুলো ছবি দেখাচ্ছি, I am going to show you some pictures. This is a spring flower in America. ঠিক আছে, কি সুন্দর। This is another spring flower here in America.
This is another spring flower here in America. I do not know all the names. আমি সব ফুলের নাম জানি না। কি করে জানবো? চেষ্টা করি, কিছু কিছু অনেক শিখেছি, আবার অনেক এখনো জানি না। যেমন ধরো এইখানে একটা ফুল আছে, দেখো এই ফুলটা দেখাচ্ছি কি সুন্দর। এ দেখো, it is an onion like plant. It is an, দেখো অনিয়নের ও দিয়ে শুরু হচ্ছে বলে এই ই আই ও ইউ দিয়ে শুরু হয় যে শব্দগুলো, তার আগে অ্যান হয়, সেই জন্য অনিয়নের আগে অ্যান হবে, এ অনিয়ন লাইক হবে না, অ্যান অনিয়ন লাইক ফ্লাওয়ার। পেঁয়াজের মতন, পেঁয়াজের যে গাছের যে ফ্যামিলি, উদ্ভিদ বিদ্যাতে যে ফ্যামিলি নানান রকম আছে, অনেক ফ্যামিলি আছে, হ্যাঁ, লিলি এক ধরনের ফ্যামিলি, গোলাপ এক ধরনের ফ্যামিলি, পেয়ারা এক ধরনের ফ্যামিলি, তারপরে তোমার ধরো ধান এক ধরনের ফ্যামিলি, ওক মেপল গাছ আরেক আরেক ধরনের ফ্যামিলি, অনেক রকমের ফ্যামিলি আছে উদ্ভিদবিদ্যায়, বটানিতে। হ্যাঁ, আবার অ্যানিমালেরও অনেক রকমের ফ্যামিলি আছে। তাহলে এইটা হচ্ছে এক ধরনের পেঁয়াজের মতন। আচ্ছা, তারপর দেখো, দিস ইজ আ বিউটিফুল ট্রি, দেখতে পাচ্ছ? দ্য ফ্লাওয়ার্স have the leaves, sorry, the leaves have two sides. পাতাগুলোর দুটো সাইড আছে, একটা সাইড গ্রিন সবুজ আর একটা সাইড সাদা। হ্যাঁ, when it is very hot and sunny, when it is very hot, দেখো উচ্চারণটা শুনছো তো, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে বলবে, আমি গ্যাপ দিচ্ছি। when নয়, when, WHEN, এইচটা উচ্চারণ হয় না। আমরা কি বলি? when, where, এরকম বলি তো, হোয়াট, ওরকম এইচটা ওরকম ভাবে প্রোনাউন্সড, অত জোরে উচ্চারণ উচ্চকিত ভাবে উচ্চারিত হয় না, ওটা সাইলেন্ট। when, what, where, এইগুলো আমি শিখেছি, আমায় কেউ শিখিয়ে দেয়নি। এইভাবে উচ্চারণ করবে। when it is hot and sunny, the leaves turn over. দেখো টার্ন ওভার, এটা একটা নতুন কথা শিখলে তোমরা। টার্ন ওভার, উল্টে যায়। টার্ন ওভার, উল্টে যায়। the leaves turn over, পাতাগুলো উল্টে যায়। the white side works as a white umbrella. কি মজার জিনিস, গাছের এমন ভাবে প্রকৃতি এমন ভাবে তৈরি হয়েছে, এই গাছের যে, এই গাছটার নাম হচ্ছে আমেরিকান ব্যাসউড, আমেরিকান ব্যাসউড। ব্যাসউড, আমেরিকান ব্যাসউড। এই গাছের পাতাগুলো এমন মজার, যখন খুব গরম পড়ে, খুব প্রচন্ড রোদ, খুব গরম, তখন পাতার সাদা দিকটা ওপরের দিকে উল্টে দেয়, যাতে ওইটা একটা সাদা ছাতার মতন কাজ করে। কি অদ্ভুত না? সাদা ছাতার মতন কাজ করে, এবং তার ফলে গাছটা অত রোদে অত কষ্ট পায় না, যেন একটা সাদা ছাতা ধরে আছে। আর যখন রোদ কমে যায়, সালোক সংশ্লেষ করা তো দরকার, সবসময় তো গার্ড করে রাখলে চলবে না, ফটোসিনথেসিস করতে হবে, রোদ দরকার, আলো দরকার, কিন্তু যখন প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, তখন সাদা দিকটা উল্টে যায়, উপরের দিকে চলে যায়, তখন একটা সাদা ছাতার মতন কাজ করে। কি অদ্ভুত ব্যাপার। আর যখন when it is not so much sun, when, দেখো when বলিনি কিন্তু, when it is not so much sun or hot, যখন অত বেশি রোদ নেই বা অত বেশি গরম না, the leaves
turn over again, the leaves turn over, turn, টার্ন নয়, টার্ন, মুখটা যেন বন্ধ, দুপাশে যেন সেলাই করা আছে। টার্ন ওভার ইটস, they turn over, টার্ন ওভার বলা যায়, ফ্লিপ ওভার বলা যায়, নানা রকম বলা যায়। টার্ন আপসাইড ডাউন, উল্টো দিকে ঘুরে যায় যখন অত বেশি রোদ না, অত বেশি গরম না। কি অদ্ভুত জিনিস দেখো, আমি দেখাচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে যখন গাছটা প্রচন্ড রোদ, দেখো একদম সাদা দিকটা রোদের দিকে করা আছে। হ্যাঁ, আর দেখো এই গাছটারই নিচের দিকে যেখানে রোদ লাগছে না, রাস্তার দিকে দেখো একজন মহিলা যাচ্ছে, গাড়ি পার্ক করা আছে সেই দিকে, সেখানে কিন্তু পাতাগুলো সব সবুজ। আর যখন আমি এই গাছটারই আবার দুদিন পরে সন্ধ্যের দিকে অন্য একটা সময় আমি ছবি তুলে রেখেছি সবাইকে দেখাবো বলে, কি অদ্ভুত ব্যাপার, তখন এই গাছটা, এই একই গাছ, সেম গাছ, দেখো ওপরের দিকেও তখন অত রোদ নেই বলে ওপরের দিকের পাতাগুলো কিন্তু তখন সব সাদা দিকটা সবুজ দিক ঘুরে গেছে, যেদিকটা সবুজ সেদিকটা আবার ঘুরে গেছে, দেখতে পাচ্ছ? তখন আর সাদা ওরকম উপরে সাদা ছাতার মতো নেই। দিস ইজ a wonder of nature. This is a wonder of nature. Wonder, WONDER, wonder মানে বিস্ময়। Wonder of nature, 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 the nature নয়, আমরা সব সময় খুব দা ইউজ করি। I come from the Calcutta, দা হবে না, দা কোথায় ইউজ করতে হয়, দি কোথায় ইউজ করতে হয় ভালো করে শিখতে হবে। কোনো নামের আগে কখনো দা হয় না। মাই নেম ইজ দা পার্থ ব্যানার্জি কখনো হবে না। মাই সিটি ইজ দা ক্যালকাটা, মাই কান্ট্রি ইজ দা ইন্ডিয়া, মাই কান্ট্রি ইজ দা বাংলাদেশ, দা কখনো হবে না, নামের আগে কখনো দা হয় না। এখন কোনো নামটার পুরো নামটাতেই যদি দাটা সেই নামেরই একটা অংশ হয়, যেমন ধরো আমি যে স্কুলে পড়তাম কলকাতায় ছোটবেলায়, সেই স্কুলের নাম হচ্ছে দা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, ওটা নামেরই একটা অংশ। ওই স্কুলের ব্যাজে খাতায় এমব্লেমে লেখা থাকতো দা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। তখন আমি আমি বলতে বাধ্য, আমি এমনি সবসময় কথা বলার সময় দা বলি না, স্কটিশ চার্চ। কোন স্কুলে পড়েছিস? স্কটিশ চার্চ। তখন কি আর আমরা সবসময় দা স্কটিশ চার্চ বলি? তা তো বলি না। কিন্তু যদি কেউ পোশাকি ভাবে স্কুলের নাম বলতে চায়, তাহলে বলতে হবে দা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কারণ সেটা নামটার মধ্যে দাটা সেই নামেরই একটা অংশ, সেটা অন্য কথা। হ্যাঁ, আবার যাদের স্কুলের নামে দা নেই, তাদের কিন্তু দা বললে ভুল হয়ে যাবে। যেমন যে কেউ যদি হিন্দু স্কুলে পড়ে থাকে, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়ে থাকে, বলছি আমাদের কলকাতায় বেগম, আমাদের সাখাওয়াত হোসেন মেমোরিয়াল স্কুল আছে, সেখানে দা নেই, দা সাখাওয়াত আমি জানি না আছে কিনা, যদি না থাকে, বা হিন্দু স্কুলের নামের আগে দা হিন্দু স্কুল বোধহয় নেই, ওখানে হিন্দু স্কুল, আই ওয়েন্ট টু হিন্দু স্কুল, আই ওয়েন্ট টু দা হিন্দু স্কুল বললে হবে না। আই আই কাম ফ্রম দা ঢাকা বললে হবে না, আই কাম ফ্রম ঢাকা, আমি ঢাকার থেকে এসেছি, ওখানে দা হবে না। সুতরাং কোথায় দা হবে কোথায় না হবে সেটা ভালো করে বুঝতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আমি একটার পর একটা শিখেই যাচ্ছি। হ্যাঁ, নেচার, নেচারের আগে দা হবে না। দা নেচার মানে অন্য, দা নেচার মানে দ্য নেচার অফ দ্য চাইল্ড ইজ রাউডি। রাউডি, রাউডি মানে কি? রাউডি মানে গুন্ডামি, মানে খুব দুষ্টু, ভীষণ বেশি দুষ্টু, রাউডি, ROWDY, রাউডি। রাউডি মানে প্রচন্ড বদমাশি করে, দুষ্টু, ভীষণ বেশি, অতিরিক্ত। রাউডি মানে গুন্ডা টাইপের আর কি, রাউডি। হ্যাঁ, তখন হচ্ছে দ্য নেচার, দ্য নেচার, নেচার নয়, নেচার এরম নয়,
দ্য নেচার বানানটা একই, NATURE, কিন্তু ব্যবহার আলাদা। দ্য নেচার অফ দ্য চাইল্ড ইজ রাউডি, দ্য নেচার অফ দ্য গার্ল ইজ সফট, নরম মনের মেয়েটা, তখন দ্য নেচার হবে, স্বভাব। কিন্তু যদি নেচার, প্রকৃতির ক্ষেত্রে যদি নেচার বলা হয়, তখন কিন্তু দা আসবে না। এটা অদ্ভুত জিনিস, এইগুলো শিখতে হবে। এগুলো যত বেশি পড়বে, যত বেশি বই পড়তে হবে, অনেক খবর শুনতে হবে, হ্যাঁ, খবরের কাগজ পড়তে হবে, ইংরেজি ভাষা শিখতে গেলে ইংরেজি পড়তে হবে, ইংরেজি বই পড়তে হবে, গল্পের বই পড়তে হবে। আবার কবিতাতে কোনো গ্রামারের কোনো সেরকম নিয়ম কানুন নেই। কবিতাতে অনেক সময় অনেক গ্রামার, মানে এমনভাবে কবিরা ব্যবহার করেছেন যে তখন কেউ যদি বলে যে এইটা তো গ্রামারটা ঠিক নয়, কিছু যায় আসে না, কবিতায় সবকিছুই চলে। বা কোটেশন, আমরা যেমন কথা বলার সময় সবসময় কি আমরা সঠিক ব্যাকরণ ব্যবহার করি? করি না। তখন আন্ডার কোটেশন যদি আমার কথাটা থাকে, তার মধ্যে যদি কোনো ভুল ব্যাকরণ থাকে, ইটস ওকে, কারণ সে কথা বলছে, সে ওইভাবেই বলছে। তখন ব্যাকরণের অত শুদ্ধ ব্যাকরণ বলার দরকার হয় না, বা ভুল হয় না কখনো। কোটেশনের মধ্যে কোনো কথা থাকলে বা কবিতার মধ্যে কোনো কথা থাকলে তাতে অত শুদ্ধ ব্যাকরণ ব্যবহার না করলেও চলে। কিন্তু যদি কেউ একটা কিছু লেখে, একটা এসে লিখছে বা একটা কোনো অ্যাপ্লিকেশন লিখছে, হ্যাঁ, তখন কিন্তু সঠিক শুদ্ধ ব্যাকরণ ব্যবহার করতে হবে। তখন কোথায় দা হবে, কোথায় দা হবে না, কোথায় ইজ হবে, কোথায় আর হবে, কোথায় ডোন্ট হবে, কোথায় ডাজন্ট হবে, এই সমস্ত জিনিসগুলো, কোথায় অন হবে, কোথায় ট্রু হবে, এই জিনিসগুলো তখন মন দিয়ে শিখতে হবে। আরেকটা জিনিস বলছি, স্প্রিং এ আমেরিকাতে আর কি হয়? ইট রেইনস, রেন্স নয়, রেন্স, রেইনস, কারণ বানানটা কি? RAINS, রেইন মানে বৃষ্টি, আর যদি বলে রেইনস, তাহলে তার মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং, ইট ইজ রেনিং নয়, ইট ইজ রেনিং, ইট ইজ রেইনিং হিয়ার ইন নিউ ইয়র্ক। ইট ইজ, নিউ ইয়র্কের উচ্চারণ করতে পারে না, কি বলে নিউ ইয়র্ক, এসব বলে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। যত বেশি এরকম উচ্চারণ করবে তত বেশি তোমার সঠিক উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ হবে, কারণ প্র্যাকটিস করতে হবে, অভ্যেস করে যেতে হবে, তাহলে হবে। এটা তো একদিনে হবে না। আমাকে অনেকে বলেছে আমি খুব তাড়াতাড়ি ইংরেজি শিখতে চাই, আমি কি 2-3 দিনের মধ্যে শিখে নিতে পারি? হবে না, সরি, 2-3 দিনের মধ্যে ইংরেজি শেখা যাবে না। প্র্যাকটিস করতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, বই পড়তে হবে, কথা শুনতে হবে, হ্যাঁ, খবরের কাগজ পড়তে হবে, খবর শুনতে হবে, সিনেমা, সাবটাইটেল করা সিনেমা দেখলে, আজকাল তো অনেক সিনেমাতেই সাবটাইটেল করা থাকে। আর কি বলবো, এইটা বলে শেষ করছি। I saw this tree on the road here in New York. I saw this tree on the road here in New York, in Brooklyn, New York. ব্রুকলিন হচ্ছে নিউ ইয়র্কের একটা অংশ। দেখো, it is a big tree। কি দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে? একটা যেন বুড়ো লোক, আমি ওই জন্য এটার নাম দিয়েছি বুড়ো গাছ। বুড়ো গাছ, এটা আমাদের বাড়ির কাছেই রাস্তার উপরে আছে। হ্যাঁ, এই গাছটা একটা মেপলের, একটা মেপল গাছ, মেপল ট্রি। মেপল ট্রির পাতাগুলো এরকম হয়। এইটা কি গাছ? এটা সিকামোর গাছ, মোস্ট প্রবাবলি এটা একটা সিকামোর গাছ। যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে একটা বুড়ো লোকের মতো দেখতে। দেখো, একটা দুটো চোখ, একটা নাক, একটা মুখ, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখেছো? It looks like an old man, an old man. It looks like an old man. এইসব জিনিসগুলো রাস্তায় যেতে যেতে আমি দেখি। দেখো, ঠিক দুটো চোখ, এ দেখো, দেখছো? এই যে একটা চোখ,
এদিকে একটা চোখ, এই যে নাক, মুখ। You can find many such wonders. You can find many such wonders. You have to look for them. You have to have have. You have to look for them. You have to look for them. ঠিক আছে? তাহলে একটার পর একটা এই ধরনের ক্লাস আমি করে যাই, যখনই সময় পাই করে যাই। আর একটু পরে ইউটিউবে সেভ করে রাখবো। ইউটিউব, ইউটিউব দেখো উচ্চারণটা পরিষ্কার করে করতে হবে। I am going to save it on ইউটিউব। অন, ইন ইউটিউব নয়, হ্যাঁ, on ইউটিউব। I am going to save, সেভ নয়, সেভ নয়, সেভ নয়, সেভ নয়, save this class on YouTube, on my channel, on YouTube, কিংবা বলতে পারি on my YouTube channel. I am going to save, উচ্চারণটা করো, I am going to save this class on my YouTube channel. তাড়াহুড়ো করে কথা বলার মধ্যে কোনো পুরস্কার নেই, কোনো কৃতিত্ব নেই। আস্তে আস্তে ধীরে ধীরে কেটে কেটে স্পষ্ট করে পরিষ্কার করে ইংরেজি বলো। আর জীবনের উদাহরণ দিয়ে রাস্তায় যেতে যেতে কি দেখছো, আজকে কোথায় গেলে, কি খেলে, কোন গাছ দেখলে, কোন পাখি দেখলে, কোন ফুল দেখলে, যদি না জানো বলবে আমি জানি না। না, আমি আমি জানি না বলার মধ্যে কোনো অপরাধ নেই। আমি জানি না কিন্তু আমি দেখাচ্ছি ওস্তাদি করে যে আমি সব জানি, তাতে কোনো কৃতিত্ব নেই। আমি তো আমেরিকার বললাম তো যে আমি অর্ধেক গাছ আমি চিনি না, চেনার চেষ্টা করছি, অনেক চিনি এখন। আগে কিছুই জানতাম না। আমেরিকায় যখন প্রথম এসেছিলাম একটা গাছপালাও চিনতাম না, তখন কিরকম কষ্ট হতো। কলা গাছ দেখতে পাওয়া যায়, আমি যেখানে ছিলাম ইলিনয়তে, শিকাগোর কাছে, ভয়ঙ্কর ঠান্ডা, সেখানে কলা গাছ নেই, সেখানে আম গাছ নেই, জাম গাছ নেই, কিছু নেই, তাল গাছ নেই, নারকেল গাছ নেই। অত শীতে ওসব গাছ হয় না তো, নিউ ইয়র্কেও হয় না। ফলে ভীষণ কষ্ট হতো। একটা দেশের গাছ চিনি না, দেখতে পাচ্ছি না, সব অচেনা, মানুষও অচেনা, গাছও অচেনা, পাখি অচেনা, ফুল অচেনা। সেইভাবে একটা নতুন দেশে নতুন করে জীবন সংগ্রাম করে জীবন গড়ে তুলতে হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো। একটু পরে আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসটাও সেভ করে রেখে দিচ্ছি, তোমরা একটা একটা করে দেখো। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আর যারা বড়রা যারা ক্লাস করছেন তাদের সবাইকে নমস্কার, ছোটদেরকে ভালোবাসা, শুভেচ্ছা, স্নেহ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।